নমস্কার, কলকাতা আপডেট নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং কলকাতা আপডেটের শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, কনক সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক, তার ফেসবুকে পোস্ট কুমারিত্ব নিয়ে, সেই পোস্ট নিয়ে বিতর্ক, সেই বিতর্কে বেশ কিছুটা চাপে এই মুহূর্তে কনক সরকার। জাতীয় মহিলা কমিশন তার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এরকম একটা পরিস্থিতিতে কনক সরকার কিন্তু ভাঙলেও মচকাচ্ছেন না, তার কারণ তিনি ক্ষমা চাইছেন, কিন্তু তিনি স্বাধীন মত প্রকাশের পক্ষেই সওয়াল করছেন। আমার ভার্জিনিটি জাজ করার জায়গা আমি কাউকে দিতে চাই না। কুমারী মেয়ে সিল্ড বোতল বা প্যাকেটের মতো, ছেলেদের বিয়ে করার আগে কুমারী মেয়ে সম্পর্কে সতর্ক থাকা উচিত। আপনি কি দোকান থেকে কখনো ঢাকনা খোলা কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট খোলা বিস্কুট কিনবেন? যাদবপুরের অধ্যাপক কনক সরকারের এই পোস্ট ঘিরেই গত কয়েকদিন ধরে নিন্দার ঝড়। এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল জাতীয় মহিলা কমিশন। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আইনি ব্যবস্থা নিতে ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। 18ই জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও দেখা করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। অধ্যাপকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবেন তারা। কনক সরকার কিন্তু দুঃখ প্রকাশ করেও সাফাই দিতে ভুললেন না। আমি রিগ্রেটেড শব্দটা ইউজ করব। অবশ্যই মানুষ যখন কোনোটাকে ভুল মনে করে তখন সমাজের কাছে, মানুষের কাছে ভুল স্বীকার করাই শ্রেয়। সুপ্রিম কোর্ট 2016 সালে একটি জাজমেন্টে আইটি অ্যাক্টের 66A ধারাকে রিপিল করে এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে জানায় যে মত প্রকাশের অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। শোনালেন লম্বা চওড়া আইনি কথা। সাইবার পুলিশ জানায় যে তাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে ইম্পারসোনেশন, পর্নোগ্রাফি, এগুলো না হলে তারা কোনো প্রসিকিউশন করে না। মত প্রকাশের জন্য পুলিশ কোনো প্রসিকিউশন করতে পারে না। কুরুচিকর পোস্টের ব্যাখ্যাও দিলেন। হ্যাঁ, আমি আসলে মজা করেছি। রবিবারের বিকেল সময় কাটানোর জন্য আমি একটা বন্ধু গ্রুপ, কলম বলে একটা গ্রুপ আছে, সেখানে প্রচুর ডিবেট হয়। অনেরা অনেক ডিবেটেড ইস্যু তুলে আনে, আমি মন্তব্য করি, আমি দেই, তারা করে। এটা মূলত সেখান থেকেই হয়েছে। আমি তো এটা ক্লাসে বলিনি, আমি তো এটা পার্লামেন্টে বলিনি, আমি তো এটা পার্সোনাল প্রোফাইলে বলেছি। স্ক্রিনশট করে ছড়িয়ে দিয়েছে কেউ। ওটা আমি যেটা গ্রুপে দিয়েছি সেই গ্রুপে দেয় না, সেটা ক্লোজ গ্রুপ। এটা একটা স্লিপ অফ টাং। এমনকি নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে বিচিত্র যুক্তিও দিতে ভুললেন না। এটা সামান্য জিনিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও টুইট করেন, সেই টুইটে ভুল হয়, তারপর আবার টুইট এডিট করেন, রিটুইট করেন। যুক্তি যাই তৈরি করুন না কেন, তার বিরুদ্ধে ক্ষোভ কমছে না। বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস বয়কটের ডাক দিয়েছে ছাত্রছাত্রীদের একাংশ। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। যাদবপুরের অধ্যাপকের পোস্টে বিতর্ক, কনক সরকারের মন্তব্যে বিশ্ববিদ্যালয়ে কালিমালিপ্ত হয়েছে বলেই মত উপাচার্য সুরঞ্জন দাসের এবং পদক্ষেপের বিষয়েও আশ্বস্ত করেছেন তিনি। কনক সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করতে বুধবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সুরঞ্জন দাস পদক্ষেপের বিষয়ে আশ্বস্ত করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস? সেই মন্তব্য বিশ্ববিদ্যালয় মোটেই যে সমর্থন করেন না সেই বিষয়ে পক্ষে সুরঞ্জন দাস। শুধু তাই নয়, আগামী দিনে পদক্ষেপ করবেন আশ্বস্ত করেছেন উপাচার্য সুরঞ্জন দাস এবং কনক সরকারের মন্তব্যে বিশ্ববিদ্যালয়ে কালিমালিপ্ত হয়েছে বলেই মত উপাচার্যের। এনআরএস এর কুকুর খুনের ঘটনায় মৌটুসী মণ্ডল এবং সোমা বর্মন, দুই ছাত্রী, সে নার্সিং এর ছাত্রী, তারা গ্রেফতার হয়েছেন এবং তারা জেরার মুখে দোষ কবুলও করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মাঝে পুলিশ খতিয়ে দেখছে যে নৃশংস খুনের পিছনে আরো কেউ জড়িয়ে ছিল কিনা। কুকুর খুনে গ্রেফতার দুই নার্সিং পড়ুয়া। গ্রেফতার নার্সিং এর প্রথম বর্ষের পড়ুয়া মৌটুসী মণ্ডল, গ্রেফতার দ্বিতীয় বর্ষের পড়ুয়া সোমা বর্মন। এনআরএস হাসপাতালে প্যাকেটবন্দি 16টি কুকুরছানার দেহ উদ্ধার হয় রবিবার। তারপরেই ডেন্টাল কলেজের ছাত্রদের তোলা এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। ভিডিওয়ে দেখা যায় নার্সিং হস্টেলের সামনে কুকুরছানাদের পেটাচ্ছেন দুই তরুণী। কুকুরছানাদের আর্তনাদেও পেটানো থামাননি তারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গর্জে ওঠেন পশুপ্রেমীরা। নিরীহ কুকুরছানাদের পিটিয়ে খুনে অবশেষে মঙ্গলবার গ্রেফতার দুই নার্সিং পড়ুয়া। পুলিশের জেরায় দোষ স্বীকার করেছেন ধৃতরা।
মৌটুসী ও সোমাকে ভিডিও দেখে চিহ্নিত করেছে হাসপাতালের তদন্ত কমিটি। দুজন অ্যারেস্ট হয়েছে, ওরাই ছিল, ওরা কনফেস করেছে যে করেছে ওটা। এদিন এন্টালি থানায় রেজিস্টার নিয়ে যান হাসপাতালের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাস। ওই দিন ছাত্রীদের মধ্যে কারা উপস্থিত ছিলেন কারা ছিলেন না সমস্ত খতিয়ে দেখে পুলিশ। পুলিশ এবং হাসপাতালের তদন্ত কমিটি যৌথভাবেই কাজ করেছে। আজকে আমরা ভিডিওতে যাদের দুজনকে দেখা গিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসা করলে সম্ভবত 16 জন কুকুর তো দুজনের নিশ্চয়ই পিটিয়ে মারেননি, বাকিরা দেখছেন এরকম নাও হতে পারে। নার্সিং বিভাগের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থলে যান এন্টালি থানার তদন্তকারী আধিকারিকও। যেহেতু গ্রাউন্ড ফ্লোরের পাশেই ঘটনাস্থল, তাই গ্রাউন্ড ফ্লোরের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরও। হাসপাতালের তদন্ত কমিটি 6 সন্দেহভাজনের তালিকা তৈরি করে। 5 জনকে চিহ্নিত করে তদন্ত কমিটি। 5 জনের মধ্যে 3 জন পড়ুয়া ও 2 জন কর্মী। এই 3 পড়ুয়ার মধ্যে মৌটুসী ও সোমাকে ওই ভিডিওয়ে দেখা যায়। তবে যেহেতু শুধুমাত্র 2 জনের পক্ষে 16টি কুকুর পিটিয়ে খুন করা সম্ভব নয়, তাই বাকি কারা কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা। একদিকে যেমন এনআরএসে কুকুর খুনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং তা নিয়ে তোলপাড় সব জায়গায়, তারই মাঝে নার্সিং স্টুডেন্ট যারা, এনআরএসের নার্স যারা, তারা পাল্টা চাপ দিচ্ছেন। হাসপাতালে কুকুর দৌরাত্ম্য বন্ধের দাবিতে স্মারকলিপি নার্সিং হোস্টেলের ছাত্রীদের। প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অভিজিৎ, কি খবর রয়েছে বিষয়? অতনু, একদিকে যখন এইরকম পরিস্থিতি, তার মধ্যে বিকেলে আজকে এনআরএস হাসপাতালের নার্সিং হোস্টেলের ছাত্রীরা এবং সেখানকার স্টাফ নার্সরা এবং তার সঙ্গে নার্সেস ইউনিটি নামে একটি নার্সিং সংগঠনের সদস্যরা তারা এনআরএস হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে স্মারকলিপি দেন। এবং নার্সিং হোস্টেলের ছাত্রীদের যেটা বক্তব্য, যে দীর্ঘদিন ধরে তারা এই কুকুরের উপদ্রব নিয়ে, কুকুরের অত্যাচার নিয়ে তারা দাবি জানিয়ে আসছিলেন এবং হাসপাতালকে কুকুর মুক্ত করার জন্য তারা বারবার করে হাসপাতাল কর্তৃপক্ষকে দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই বিষয়ে কোনো রকম কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গত মাসেই শুধুমাত্র 5 জন ছাত্রীকে সেখানে কুকুরে কামড় দিয়েছে। এমনকি একজন ছাত্রী 3 তলা থেকে লাফ দিতে হয়েছে কুকুরের ভয়ে এবং সে গুরুতর আহত হয়। যে সেই ঘটনা পুরোটাই চেপে দেওয়া হয়েছিল, এমনটাই তাদের অভিযোগ। এবং সেটা নিয়ে তাদের বক্তব্য যে আগামী 1 দিনের মধ্যে যদি এনআরএস হাসপাতালকে কুকুর মুক্ত না করা হয় তাহলে তারা হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামার। যদিও তাদের বক্তব্য, যে 2 জন ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে স্কেপগোট বা বলির পাঠা করা হচ্ছে। তারা হয়তো দোষ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু তাদেরকে শুধুমাত্র বলির পাঠা না করে পুরো ঘটনাটাকে সামগ্রিকভাবে বিচার করা উচিত এবং হাসপাতালকে অবিলম্বে কুকুর মুক্ত করতে হবে। ধন্যবাদ অভিজিৎ। মর্মান্তিক ঘটনা ঘটে গেল আজ টালা পার্কে, যখন পাইকপাড়া ক্লাবের প্র্যাকটিস হচ্ছে সেই সময় ওয়ার্ম আপের সময় অনিকেত শর্মা নামে খড়গপুরের এক ক্রিকেটার তিনি অসুস্থ হয়ে পড়েন। মিনিট 10 মধ্যে তাকে আর্জি করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় অনিকেত শর্মা। ক্রিকেটের টানে রেল শহর খড়গপুর থেকে কলকাতায় পারি, আর সেই ক্রিকেট মাঠেই অকালে ঝরে গেল একটা প্রাণ, অনিকেত শর্মা। গত বছর 2য় ডিভিশন খেলার পর এইবারই 1ম ডিভিশনের সুযোগ। টালা পার্কে বুধবারের মিলন সমিতি ম্যাচের প্রস্তুতি, কিন্তু 4 ম্যাচের বেশি এগোতে পারলেন না 21 বছরের অনিকেত। ওয়ার্ম আপ করতে করতে হঠাৎই পড়ে যান তিনি। ও আমার সামনে এখানে দাঁড়িয়ে স্ট্রেচিং করছে, এবার থপ করেও পড়ে গেছে। আমি দেখলাম মনে হয় কিছু একটা হয়েছে, তুলে সাথে সাথে ওকে ট্যাক্সি করে কোলে করে তুলে এখানে নিয়ে চলে আসে। জাস্ট 5 থেকে 7 মিনিট লেগেছে আমাদের হাসপাতালে ঢোকাতে। টালা পার্ক থেকে সঙ্গে সঙ্গে অনিকেতকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়া মাত্রই কলকাতায় পৌঁছন অনিকেতের বাবা, মা, দাদু। লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন করার পর ও নিজেই বলল যে বাবা আমাকে 2 বছর আরও টাইম দাও যাতে আমি কিছু করতে পারি ক্রিকেটে। ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের সময় তাদের মেডিকেল টেস্ট হয় না। অনিকেতের মৃত্যুর পর সেই দাবি আরো জোরালো হয়েছে। ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।
নতুন পণ্য বাজারে আনার জন্য কি ঘুরপথে দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারি? সেরকমই অভিযোগ উঠছে মাদার ডেয়ারির বিরুদ্ধে। যদিও মাদার ডেয়ারির সাফাই, নতুন পণ্য আগের তুলনায় আরও বেশি পুষ্টিকর, কিন্তু লিটারে 4 টাকা বেশি দাম, তা নিয়েই এখন কাঠগড়ায় মাদার ডেয়ারি। ভর্তুকির বোঝা বইতে অপারগ রাজ্য, তাই কি ঘুরপথে বাড়ানো হলো দুধের দাম? মাদার ডেয়ারির মা শক্তি প্রিমিয়াম গরুর দুধ নিয়ে উঠছে প্রশ্ন। 4 ধরনের গরুর দুধ বাজারে বিক্রি করত মাদার ডেয়ারি। 1 লিটার মা শক্তি তৃপ্তির দাম 40 টাকা, 1 লিটার মা শক্তি নিউট্রিলাইটের দাম 34 টাকা, 1 লিটার মা শক্তি নিউ প্লাসের দাম 38 টাকা, 1 লিটার মা শক্তি ফুল ক্রিমের দাম 50 টাকা। 25শে ডিসেম্বর তাদের নতুন পণ্য বাজারে আনে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ, যার নাম মা শক্তি প্রিমিয়াম কাউ মিল্ক। প্রতি লিটার দুধের দাম 44 টাকা। তারপর থেকেই 40 টাকার মা শক্তি তৃপ্তির যোগান কমতে থাকে। অভিযোগ, ঘুরপথে দুধের দাম বাড়াতেই নতুন পণ্য বাজারে আনে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ। এতে খরচ বাড়ল আম জনতার। যে পরিবারগুলি 40 টাকায় 1 লিটার মাদার ডেয়ারি তৃপ্তি কিনত, তারাই এখন 44 টাকার মাদার ডেয়ারি প্রিমিয়াম কিনতে বাধ্য হচ্ছে। ফলে মাসে ন্যূনতম খরচ বাড়ল 120 টাকা। যদিও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দাবি, মা শক্তি তৃপ্তির তুলনায় মা শক্তি প্রিমিয়ামে পুষ্টিগুণ অনেক বেশি, এটা সম্পূর্ণ নতুন পণ্য। তাই দাম বৃদ্ধির তথ্য মানতে নারাজ মাদার ডেয়ারি কর্তৃপক্ষ। যদিও তাদের বক্তব্য, মা শক্তি প্রিমিয়ামের বিক্রি বাড়াতেই মা শক্তি তৃপ্তির যোগান কমানো হয়েছে এবং ক্রমে সেটি বাজার থেকে তুলে নেওয়া হবে। এই পরস্পর বিরোধী অবস্থানের কোনো সদুত্তর মেলেনি। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে তুহিন দাসচন্দ্রের রিপোর্ট, নিউজ 18 বাংলা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কিন্তু এখনো এ রাজ্যে বিজেপির রথযাত্রা বিষ বাঁও জলে। তার কারণ, রাজ্য সরকারের যে গোয়েন্দা রিপোর্ট আইন শৃঙ্খলা নিয়ে, সেই রিপোর্টকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে তাহলে বিজেপির হাতে একটাই উপায় রয়েছে, যা বলছে সুপ্রিম কোর্ট। বলছে সেক্ষেত্রে বিজেপিকে আবার নতুন করে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে হবে, আবেদন জমা করতে হবে এবং অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেয় রাজ্য সরকার, তাহলেই হয়তো রথযাত্রা হতে পারে। না হলে সভা সমাবেশের কথাই এখন ভাবনা চিন্তা করছেন রাজ্য বিজেপি নেতারা। বিজেপির রথযাত্রা ঘিরে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করেছিল রাজ্য সরকার। রাজ্যে সেই আশঙ্কাই মেনে নিল সুপ্রিম কোর্ট। তাই বিজেপির আবেদন মেনে রথযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে রথযাত্রার ভবিষ্যৎই রীতিমতো অনিশ্চিত। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রথযাত্রা করতে নতুন সূচি সহ রাজ্যের কাছে আবেদন করতে হবে বিজেপিকে। পরিস্থিতি বুঝে সেই আবেদনও খারিজ করতে পারে রাজ্য। তবে মিছিল ও সভা করতে কোনো বাধা নেই। রাজ্যে রথযাত্রা হলে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা। সওয়াল পর্বে গোয়েন্দা রিপোর্টকে হাতিয়ার করে এই সম্ভাবনার কথা বলে রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সুরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এমন সম্ভাবনা থাকলে তা উপেক্ষা করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের কর্তব্য। কোনো কর্মসূচির জন্যই এর সঙ্গে আপোষ করা উচিত নয়। সুপ্রিম কোর্টের রায়ের পর রথযাত্রা কার্যত অনিশ্চিত বুঝে বিকল্প পথেই হাঁটতে চাইছে বিজেপি। আমরা কোর্টের কাছে অনুমতি চেয়েছিলাম, দিতেও পারে নাও দিতে পারে, কোর্ট তার ইচ্ছা মতো হবে। সেই জন্য আমরা যেমন আন্দোলন করেছি, আইন অমান্য করছি, র্যালি করছি, সেটাও চলবে। দরকার হলে আরও নিচের স্তরে, ব্লক স্তরে, মন্ডল স্তরে আমরা বুথ পর্যন্ত পদযাত্রা বার করব লোকের সঙ্গে সম্পর্ক করার জন্য। প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আইনি লড়াই, পরে তা গড়ায় ডিভিশন বেঞ্চে। রাজ্যের গোয়েন্দা রিপোর্টকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্ট যেখানে শেষ করেছিল, ঠিক সেখানেই শুরু করল সুপ্রিম কোর্ট। ভেস্তে গেল রথকে ঘিরে বিজেপির যাবতীয় পরিকল্পনা। নিউজ 18 বাংলা। কেনিয়ার নাইরোবির ছবিতে একটু নজর রাখা যাক। তার কারণ এই মুহূর্তে কেনিয়ার নাইরোবিতে জঙ্গি হামলা, এবং যে জঙ্গি হামলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার কারণ সেখানে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আটকে পড়েছেন। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একাধিক বিস্ফোরণ, তার সঙ্গে গুলি। হোটেলের ভিতর থেকে এখনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। উদ্ধার কাজ চলছে, কিন্তু এখনো বেশ কয়েকজন হোটেলের ভিতরে আটকে রয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গি গোষ্ঠী।
কলকাতা আপডেট এখন এ পর্যন্ত। একটু পরে দেখুন সাদা কথা কালো কথা অয়নের সঙ্গে।